হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বিয়েবাড়ির স্টাইলে বুরহানি। তো চলুন বিয়েবাড়ির স্টাইলে বুরহানি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমরা দেখে নিই। আমি এখানে 2 কাপ টক দই নিয়েছি, হাফ কাপ পুদিনা পাতা নিয়েছি, 4টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। হাফ কাপ ধনে পাতা কুচি নিয়েছি, 3 টিস্পুন চিনি নিয়েছি, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন বিট লবণ, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন লবণ, আর নিয়েছি নরমাল পানি। তাহলে চলুন এবার কি করতে হবে আমরা দেখে নিই। এবার আমরা একটি ব্লেন্ডারে পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনে পাতা কুচি, এখন আমরা 1 মগের মতো পানি দিয়ে দিব। এবার আগে এগুলাকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আগে এগুলাকে পাটায় বেটে নিতে হতো, কিন্তু এখন ব্লেন্ডার বের হওয়ার কারণে পাটার ঝামেলা নাই। এবার আমরা গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, চিনি, টক দই, সবগুলো দিয়ে আমরা ব্লেন্ডারে আবার ব্লেন্ড করে নিব। এবার আমি একটু টেস্ট করে দেখে নিব সবকিছু ঠিক হয়েছে কিনা। বুরহানি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার বুরহানি। এই বুরহানি শরীরের জন্য খুবই উপকারী। চর্বিযুক্ত খাবারের পর এই বুরহানি শরীরের জন্য খুবই উপকারী। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরো ভালো ভালো রেসিপি দিতে পারি। সবাই ভালো থাকবেন, বাই বাই।